রিস্ক রিওয়ার্ড রেশিও সেটা আবার কি, রিস্কটা কি, রিওয়ার্ডটা কি, রেশিওটা কি, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে। ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কেউ ট্রেড করতে আসে তখন দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণ রিস্ক থাকবে এবং সেখানে প্রফিটটা যে গেইন করা হয় সেটাকে বলা হয় রিওয়ার্ড। একদিকে রিস্ক, অন্যদিকে রিওয়ার্ড। অর্থাৎ আপনার একটা ট্রেড যখন ওপেন হয় তখন সেখানে স্টপ লস ব্যবহার করা হয়, অর্থাৎ কত টাকা আপনি সেখানে লস দিতে রাজি আছেন, সেই লসের যে পরিমাণ সেটা হচ্ছে রিস্ক, আর কত টাকা প্রফিট হলে অটোমেটিক আপনার সেই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে প্রফিট নিয়ে, সেই রেশিওটার নাম হচ্ছে রিওয়ার্ড। এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড। এখন রিস্ক যদি 1 থাকে তাহলে রিওয়ার্ড 2 বা 3 বা 4 নেওয়া উচিত, তাহলে সেখানে আপনার একটা প্রফিটেবল ট্রেড হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট থাকে, সেটাকে ব্রেক ইভেন বলা হয়। এখানে যদি সার্চ করেন গুগলে রিস্ক রিওয়ার্ড রেশিও বিষয়টা কি, তাহলে এখানে বিস্তারিত কিছু ইমেজ দেখতে পাবেন। এই রিস্ক রিওয়ার্ড রেশিওর কিছু টেবল আছে, অর্থাৎ 1:2, এই যে এখানে এই ধরনের ছবি, যে আপনি রিস্ক নিচ্ছেন $100 আপনি লস করবেন, আর রিওয়ার্ড আপনি পাবেন অর্থাৎ প্রফিট পাবেন $200। এটাকে বলছে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। ঠিক এইভাবে 1:3 অর্থাৎ $100 রিস্ক আর $300 আপনার প্রফিট, এইভাবে আপনি ট্রেড করতে পারেন। 1:4 অর্থাৎ 100 রিস্ক আর 400 হচ্ছে প্রফিট। আর যেটা 1:1 অর্থাৎ এখানে $100 রিস্কে থাকবে, $100 আপনার প্রফিট হবে, সেটাকে বলে ব্রেক ইভেন। এইভাবে এই ইমেজগুলো একটু স্টাডি করলেই রিস্ক রিওয়ার্ড রেশিওটা পরিষ্কার বুঝে যাবেন। ধরুন মার্কেট প্রাইসটা এখানে সে মুভমেন্ট করছে, হয়তো সে বুলিশ স্ট্রাকচারে আছে, এখন সে এখানে পুল ব্যাক করছে, রিট্রেস করছে, কারেকশান করছে, এখানে সে একটা সাপোর্ট নিচ্ছে বা অ্যাকুমুলেশন ফেজ তৈরি করছে, ডিমান্ড জোন তৈরি করছে। আপনি এন্ট্রিটা করবেন এখানে। তো এন্ট্রিটা যখন এখানে করবেন তখন আপনাকে অবশ্যই একটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও হিসাব করতে হবে। যেমন আপনি এখানে এন্ট্রিটা করছেন বাই এন্ট্রি, সেক্ষেত্রে এই যে সমান সমান যখন একটা অনুপাত থাকবে 1:1, এটাকে বলা হয় ব্রেক ইভেন। এই ব্রেক ইভেন অনেক ট্রেডারই করে থাকে যে $100 তার এখানে লস হতে পারে অথবা $100 তার প্রফিট হতে পারে, বাট তাকে প্রথমে কনসেপ্ট এবং স্ট্র্যাটেজি আয়ত্ত করতে হবে। মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস সব কিছু স্টাডি করে যখন সে দেখবে যে একটি কি লেভেলে মার্কেটে অ্যাকুমুলেশন ফেজ বা ডিস্ট্রিবিউশন ফেজ বা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা সাপ্লাই বা ডিমান্ড জোন তৈরি হচ্ছে, সেই কি লেভেলগুলোতে যখন অর্ডার ব্লক সে ফাইন্ড আউট করতে পারবে তখন তার এন্ট্রিটা সেট আপ করবে। যখন সে এন্ট্রিটা সেট আপ করবে তখনই তাকে একটা রিস্ক রিওয়ার্ড রেশিও হিসাব করে এন্ট্রিটা সেট আপ করতে হয়। এই হচ্ছে ব্রেক ইভেন। আর যখন সে 1:2 রাখবে, অর্থাৎ এই যে 1:2, এই যে রিস্ক রিওয়ার্ড রেশিও এখানে দেখা যায় পরিষ্কার 2, অর্থাৎ এখানে এই রিস্ক থাকবে $100 বা $50 বা $20, $10, তার অনুপাতে যখন দ্বিগুণ থাকবে তার প্রফিটের হিসাব, তখন সেটাকে বলা হয় 1:2। অর্থাৎ যদি $10 আপনি এখানে লসে রাখেন, যে মার্কেট প্রাইসটা এখানে যদি লসের দিকে যায় তাহলে এখানে তার $10 লস হবে। আর যদি মার্কেট প্রাইসটা এখানে এই 1:1-এ যদি যেত তাহলে সেটা হচ্ছে ব্রেক ইভেন। আর যখন এই প্রফিটটা তার এখানে চলে আসবে তখন সেটা হবে 1:2,
অর্থাৎ এখানে যদি আপনি 10 টাকা লসে রাখবেন আর 10 টাকা প্রফিটে যখন আপনি এখানে রাখবেন এই টেক প্রফিটটা সেট করে, তখন এটা হবে ব্রেক ইভেন। আর যখন আপনি 20 টাকা প্রফিটের দিকে রাখবেন তখন সেটা হবে 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক থাকবে 10 টাকা, রিওয়ার্ড থাকবে ব্রেক ইভেনের ক্ষেত্রে 10 টাকা, আর 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওর ক্ষেত্রে থাকবে 20 টাকা। 1:3-তে রাখেন তাহলে এটাকে আবার বাড়িয়ে এই যে 1:2, 1:3, আবার 1:4 এই যে এরকম নিয়ে আসতে পারেন। তো এটা কখন করা হয়? এটা করা হয় মূলত আপনার যে মার্কেট প্রাইস ফ্লাকচুয়েশন বা ভলাটিলিটি যখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট প্রাইসটা এখানে এই 1:3 বা 1:4 আছে, এই 1:4 এখানে মার্কেট প্রাইসটা মুভ করতে পারে, অথবা মার্কেট প্রাইসটা এখানে মুভ করতে পারে, অথবা মার্কেট প্রাইসটা এখানে মুভ করতে পারে। এই বিষয়গুলো বোঝার জন্য আপনাকে মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে, বিহেভিয়ার দেখতে হবে, কি লেভেলগুলো দেখতে হবে, ফেজগুলো বুঝতে হবে, প্যাটার্নগুলো বুঝতে হবে, ক্যান্ডেল ফরমেশনগুলো বুঝতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স এরিয়া, সাপ্লাই ডিমান্ড এরিয়া, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন এরিয়া, এগুলো দেখতে হবে। কি লেভেলগুলো যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এন্ট্রিতে ব্রেক ইভেন করা উচিত, নাকি 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও সেট আপ করা উচিত, নাকি 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও সেট আপ করা উচিত। তখন আপনি সেটা বুঝে যাবেন। একদিকে আপনার লসের পরিমাণ, অন্যদিকে আপনার প্রফিটের পরিমাণ। যেহেতু এই মার্কেটে পিপস হিসাব করা হয়, তাই এখানে আপনার এন্ট্রির সময় দেখতে হবে যে যদি 30 পিপস আপনি লসে রাখেন, সেই 30 পিপস অনুসারে আপনি একটা ক্যালকুলেট করবেন যে এন্ট্রি করার সময় কত লট সাইজ, 0.01 লট সাইজে আপনি এন্ট্রি করছেন কিনা, অথবা 0.02 লট সাইজে এন্ট্রি করছেন কিনা, অথবা 0.03 লট সাইজে এন্ট্রি ওপেন করছেন কিনা সেটা দেখতে হবে। এবং আপনার ব্যালেন্স বা পুঁজি বা ডিপোজিটটা খেয়াল করতে হবে। অন্যদিকে আপনার এক্সপিরিয়েন্স, দক্ষতা, স্টাডি, প্র্যাকটিস, সেই বিষয়গুলো হিসাব করতে হবে। সেগুলো হিসাব করে আপনি দেখবেন যে সেখানে 30 পিপস বা 20 পিপস বা 40 পিপস যদি রিস্কে বা লসে আপনি রাখেন, তাহলে সেখানে কত ডলার বা কত টাকা আপনার লসে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই লসের অনুপাতে আপনি সেখানে ব্রেক ইভেন, অর্থাৎ 30 পিপস যদি আপনি লসে রাখেন তাহলে 30 পিপস আপনার প্রফিটে যদি রাখেন সেটা হচ্ছে ব্রেক ইভেন। আর যদি 1:2 অর্থাৎ 30 পিপস যদি আপনার লসে থাকে তাহলে 60 পিপস হবে আপনার টেক প্রফিট বা 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। আর যখন আপনি 90 পিপস এখানে টেক প্রফিট সেট করে রাখবেন সেটা হবে 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিও। 120 পিপস টেক প্রফিট সেট করে দেন তাহলে সেটা হবে 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও। সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন যদি আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকে। এই হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। এগুলো একটি স্টাডি করলে সব ধরে নেওয়া যায়। এই যে এখানে একটি পিকচার আছে, এটি দেখবেন ক্যালকুলেশন টুল। এখানে কিভাবে সে রিস্কটা রেখেছে এবং রিওয়ার্ডটা সে কিভাবে রেখেছে। রিস্ক রিওয়ার্ড রেশিও 4.53, এখানেও রেখেছে 4.65, অর্থাৎ এন্ট্রি লেভেলটা সে এখানে খুঁজে পেয়েছে। এন্ট্রি লেভেলটার কিছুটা উপরে সে রিস্ক রেখেছে, আর এটা রেখেছে সে টার্গেট বা টেক প্রফিটে। এটাও ঠিক এরকম। এটা হচ্ছে বুলিশ স্ট্রাকচারের ক্ষেত্রে, এটা হচ্ছে বেয়ারিশ স্ট্রাকচারের ক্ষেত্রে। এই এন্ট্রিগুলো তারা এখানে দেখিয়েছে যে বুলিশ স্ট্রাকচারের ক্ষেত্রে এন্ট্রিটা এখানে হচ্ছে, আর টেক প্রফিটটা টার্গেটটা এখানে রাখা হয়েছে, আর এটা হচ্ছে তার রিস্ক। আমার কথাগুলো শুনবেন, বুঝবেন যে ভিডিওতে আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি, আলোচনা করছি, এবং লাইভে এসে আমাকে প্রশ্ন করবেন যে এই বিষয়টা বুঝতে পারছি না, ওই বিষয়টা বুঝতে পারছি না। আমি অবশ্যই লাইভে এসে আপনাদেরকে রিপ্লাই দিব এবং যথাযথ উত্তর দিয়ে
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। লাইভ যখন করব তখন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, এবং লাইভে আমি অনেক আলোচনা করি খুঁটিনাটি অনেক বিষয়গুলো, সেই বিষয়গুলো সুস্পষ্ট করার জন্য যখনই লাইভ করব নোটিফিকেশানটা অন করে রাখবেন এবং লাইভ দেখবেন, প্রশ্ন করবেন, এবং মার্কেটের যে এই বিষয়গুলো এগুলো নিয়ে আমি সবসময় আলোচনা করছি। এই আলোচনার পাশাপাশি এখানে মার্কেটে যখন বিভিন্ন কারেন্সি বা সিম্বল বা অ্যাসেট আমি অ্যানালাইসিস করি, সেই অ্যানালাইসিসগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশানটি অন করে রাখুন।